এভাবেও ফিরে আসা যায়, আর বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় যে এভাবেও হেরে যাওয়া যায়। বাংলাদেশ পুরুষ দল বলি কিংবা নারী দল, দুই দলেরই একটাই সমস্যা, আত্মবিশ্বাসের ঘাটতি এবং একেবারে তীরে এসে তরি ডোবানো। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার বিশ্বকাপের ম্যাচটা দেখেও প্রথম দিকে মনে হচ্ছিল যে বাংলাদেশই বোধহয় জিতে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত 7 রানে হার। যে হারগুলো আসলে একজন ক্রিকেট প্রেমী হিসেবে মেনে নেওয়া খুবই কষ্টকর। বাংলাদেশের নানান ধরনের সমস্যা, বাংলাদেশ পুরুষ দল নারী দল সব সমস্যাগুলো মনে হচ্ছিল যেন এক সূত্রে গাঁথা। বাংলাদেশ পুরুষ দল তাদেরও হচ্ছে প্রথম ওপেনিংয়ের সমস্যা, নারী দলের একই সমস্যা, ওপেনিংয়ের সমস্যা, বড় মিডল অর্ডার সেখানে সমস্যা, বড় পার্টনারশিপ গড়তে না পারা, আবার যখন একটা পার্টনারশিপ হয় সেটা যখন ভেঙে যায় এরপর একের পর এক উইকেটের পতন হওয়া, এবং শেষ দিকটায় আসলে রান না পাওয়া কিংবা বলা যায় প্রয়োজনের মুহূর্তে বাউন্ডারি না পাওয়া। বাংলাদেশের এরকম একটা সিচুয়েশনে যেখানে রান এবং বল সব একদম সমান সমান, সেখানে একটা দুইটা বাউন্ডারি নিলে কিন্তু ম্যাচটা আমাদের দিকে হেলে আসে, কিন্তু সেই সময়ে রান পাচ্ছে না। এদিকে দুইটা কিন্তু অর্ধশতক হয়ে গেছে, এরপরও বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারলো না। বাংলাদেশের বোলিংটা খুব ভালো ছিল শুরুর দিকে, কিন্তু সিঙ্গেল এবং ডাবলসে চেপে ধরার যে ব্যাপারটা সেটা দেখা যায় না। এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে ডেথ ওভার বোলিং এবং কন্ট্রোল নিতে না পারাটা ফিল্ডিংয়ের ক্ষেত্রে, সেটাও কিন্তু দেখা গেছে। সব মিলিয়ে আসলে বাংলাদেশ হেরেছে আত্মবিশ্বাস কিংবা বলা যায় যে ব্যাটারদের ব্যাটিং দুর্বলতার কারণে। পুরো ম্যাচটা বিশ্লেষণ করলে আসলে ব্যাটারদের দুর্বলতা ছাড়া এই ম্যাচটাতে জয় না পাওয়ার আর কিন্তু কোনো কারণ নাই। যদি তিনি চেষ্টা করেছিলেন, শারমিন তিনি চেষ্টা করেছিলেন, এবং শেষ মুহূর্তে তিনি আবারও তার যে ইনজুরি সেটার পরেও কিন্তু তিনি এসেছিলেন, কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেই গেল। এত চমৎকার খেলে শেষ পর্যন্ত হারলে আসলে ফলাফলটাই তো মানুষ মনে রাখে, ম্যাচের মধ্যে কি হয়েছে না হয়েছে সেগুলো কিন্তু মনে থাকে না, শুধু ফলাফলটাই দেখে, এবং ফলাফলে সেই জিরো। বাংলাদেশের এবারের বিশ্বকাপের ম্যাচগুলো যদি বিশ্লেষণ করা হয় সেখানে কিন্তু বাংলাদেশ বলা যায় যে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত। এই যে ক্লোজ ম্যাচগুলো হারা, এই ম্যাচগুলো যদি না হারতো বাংলাদেশের কিন্তু চমৎকার কিছু ম্যাচ ছিল, ক্লোজ ম্যাচগুলো তারা হেরে গেছে। এই ম্যাচগুলো না হারলে বাংলাদেশ কিন্তু ভালো কিছু করতে পারতো। দুর্ভাগ্য বলা যায় বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে, নারী দল আর পুরুষ দল সবার ক্ষেত্রে দুর্ভাগ্য বলা যায়, কারণ আমরা সবসময় এভাবে তীরে এসে তরি ডুবিয়ে ফেলি।